হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবার কি অবস্থা? আমরা তার আগের ভিডিওতে দেখছিলাম একটা সিম্পল ক্যালকুলেটর সি ল্যাঙ্গুয়েজের সুইচ কেস ইউজ করে কিভাবে একটা সিম্পল ক্যালকুলেটর মেক করা যায়। ওকে, কিন্তু ওই সুইচ কেসের যে পার্টটা ছিল ওইটা ডিটেলসে তেমন বলা হয়নি। অন্যান্য পার্টগুলা, অন্যান্য মানে অংশগুলো আমি একদম ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি। এইগুলা এখানে কেন গেট চার ইউজ করা হয়েছে সবগুলো তার আগের ভিডিওতে ভালোভাবে এক্সপ্লেন করছি, কিন্তু এই সুইচ কেসের অপশনটা ভালো করে এক্সপ্লেন করা হয় নাই। আজকের ভিডিওতে এটা এক্সপ্লেন করব। ওকে, এখানে দেখেন, আপনারা যারা সিম্পল ক্যালকুলেটর মেক করতে চান সুইচ কেস ইউজ করে, তারা আমার আগের ভিডিওতে দেখতে পারেন। এখানে দেখেন, এখানে আমরা যখন অবশ্যই আগের ভিডিওতে দেখে আসবেন, আমি এখানে মানে এই কেসটা জাস্ট বুঝাবো। ওকে, এখানে দেখেন, এখানে যখন আমরা ইউজার থেকে ইউজারকে বলতেছি আপনি কি যোগ করতে চান নাকি বিয়োগ করতে চান নাকি ডিভিশন করতে চান নাকি প্রোডাক্ট মানে গুণ করতে চান। ইউজার মনে করেন প্লাস দিছে, ইউজার যোগ করতে চাই। ওকে, ইউজার যখন প্লাস দিবে তখন প্লাসটা এসে কোথায় স্টোর হবে? এক্স নামে এই ক্যারেক্টারের মধ্যে। এক্স নামে এক্স ক্যারেক্টারের মাধ্যমে আমরা ওইটাকে কি করতেছি, এক্স এর মধ্যে কি করতেছি, স্টোর করতেছি। মনে করেন একটা এক্স, এক্স এর মধ্যে কি প্লাস দিছে, প্লাসটা স্টোর করছি। এখন সুইচ কেসের এইখানে দেখেন, সুইচ কেসের সিনট্যাক্সের মধ্যে সুইচ লিখতে হয় এরকম ভাবে, সুইচ দিয়ে এখানে ব্র্যাকেট থাকবে, এখানে এক্স দিছি। এখন যেহেতু ইউজারে প্লাস দিছে তাই এখানে এক্স এর জায়গায় কোনটা আসবে, এক্স এর জায়গায় আসবে প্লাস। ওকে, কারণ এখন এক্স এর মধ্যে কোনটা স্টোর আছে, প্লাস স্টোর আছে। এখন এগুলো একটু মুছে দিই। এখন এখানে বিভিন্ন কেস আমরা কি করছি, ডিক্লেয়ার করছি, বিভিন্ন কেস কি করছি, ডিক্লেয়ার করছি। এখন দেখবে এখানে সুইচের মধ্যে যে ভ্যালুটা স্টোর হয়েছে ওইটার সাথে কোন কেসের সাথে কি আছে, মিল আছে। কেস কিভাবে লিখবেন, কেস লেখার ফরম্যাট হচ্ছে কেস লিখবেন এবং এখানে ওই ভ্যালুটা থাকবে, যে ভ্যালুটা আপনি দিতে যাচ্ছেন এখানে ভ্যালুটা থাকবে, এখানে একটা ভ্যালু থাকবে, তারপর ক্লোন দিবেন, মাস্ট ক্লোন দিবেন। আর নিচে কি আপনি কি করতে চাচ্ছেন ওইগুলা দিবেন, আর লাস্টে কি থাকবে, ব্রেক থাকবে। ব্রেক কেন ইউজ করা হয় ওইটাও বলবো, অসুবিধা নেই, তার আগে ভিডিওতে আমরা বলছি। ওকে, এগুলো একটু ডিলিট করে দিই। দেখেন এখন এখানে কি আসছে, এক্স এর মাধ্যমে এখানে কি আসছে, প্লাস আসছে। ওকে, এখন কোন কেসের সাথে মিলবে ওইটা জাস্ট এক্সিকিউট হবে। যেমন প্রথম কেস দেখতেছে, কেসের মধ্যে কি আছে, প্লাস, তাহলে এটার সাথে মিলে গেছে। এই কেসের এই ভ্যালুটার সাথে এখানের ভ্যালুটা কি হয়ে গেছে, মিলে গেছে, তাইলে এটা প্রিন্ট হবে, এ প্লাস বি প্রিন্ট হবে, এ প্লাস বি। আমরা আগে নিতে মানে এর মান মনে করেন 10, বি এর মান মনে করেন ইউজার দিছে 5, তাহলে এ প্লাস বি যোগ হয়ে 10 প্লাস 5 যোগ হয়ে কত, 15, 15টা পার্সেন্ট ডি এর মাধ্যমে কি হবে, প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, আর তারপর এই লাইনটা যখন এক্সিকিউট হয় তারপর আসবে এই লাইনে, এই লাইনে এসে থেকে ব্রেক, ব্রেক বলতে এই সম্পূর্ণ সুইচ কেস থেকে কি হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে। আর যদি আমরা এখানে ব্রেক না দিতাম, মনে করেন সাপোজ এখানে ব্রেক দিই নাই, তারপর হয়তো এই লাইনটা প্রিন্ট হওয়ার পর তার পরের লাইনে কি করতো, সে চেক করতো। এখন যদি ব্রেক ইউজ করি তাই ও পরের লাইনে আর চেক করবে না, চেক করার দরকারই নাই আমাদের। তাই এখানে আমরা কি করছি, ব্রেক ইউজ করে সম্পূর্ণটা থেকে কি করে দিছি, আউট করে দিচ্ছে। ওকে, আমরা কোডটা রান করে দেখি এখন। রান কোড দেখেন, আমরা প্রথমে কোডটা রান হয়ে এখন হয়েছে। দেখেন এখানে দেখেন দুইটা ভ্যালু খুঁজতেছে, আমরা দুইটা ভ্যালু দিই 10 আর একটা হচ্ছে 5। ওকে, একটু ওয়েট করেন, আমার এখানে আবার দিই। ওকে, এখানে দেখেন একটা 10 দিলাম, একটা 10 আর একটা দিলাম 5, এন্টার দিলাম। কি করতে চাই আমরা, প্লাস করতে চাই, তাহলে প্লাস দিলাম, এন্টার দিলাম। দেখেন দ্য সাম ইজ 15। সেম ভাবে অন্যগুলা কাজ করবে। যদি আমরা ইউজার যদি গুণ করতে চাই তাহলে গুণ এখানে এক্স এর মধ্যে এখানে কোনটা আসবে, স্টার প্রোডাক্ট আসবে। তো এই কেসের সাথে মিলবে না, না মিললে সেকেন্ড কেস চেক করবে, সেকেন্ড কেসের সাথে না মিললে থার্ড কেস চেক করবে, থার্ড কেসের সাথে না মিললে ফোর্থ কেসটা চেক করবে, ফোর্থ কেস যখন মিল পাবে স্টার। দেখেন এখানে আসছে সুইচ কেসের মধ্যে, এখানে কি আসছে দেখেন, এখানে আসছে সুইচের মধ্যে আসছিল স্টার। ঠিক আছে, এই স্টারের সাথে এই কেসের এই কেসটা মিলকাইছে, কোন কেসটা, এই কেসটাতে, এই কেসটা যেহেতু মিলকাইছে তাহলে এই কেসের ব্লকের ভিতরে যা আছে তা কি হবে, এক্সিকিউট হবে। তাহলে কি হবে,
এ এবং বি এর গুণ হবে, গুণ হয়ে পার্সেন্ট ডি এর মাধ্যমে কি হবে, প্রিন্ট হবে। 10 এবং 5 দিলে তাহলে 50 প্রিন্ট হবে, 50 প্রিন্ট হবে। তারপর লাইন এক্সিকিউট হবে, ব্রেক। ব্রেক যখন যখন পাবে তখন সুইচ কেস থেকে কি হয়ে যাবে, কোডটা রান হয়ে এখানে এসে যাবে এবং রিটার্ন জিরো। রিটার্ন জিরো বলতে আমাদের কোড এখানে কি ফিনিশ। ওকে, এভাবে সুইচ কেসটা কি করতেছে, কাজ করতেছে। সুইচ কেস লেখার সিনট্যাক্স হচ্ছে, আপনি লিখবে সুইচ আর এখানে দিবেন একটা কন্ডিশন, এখানে থাকে কন্ডিশন। আমরা কন্ডিশনের জায়গায় এক্স ভ্যালুটা ডাইরেক্ট বসিয়ে দিয়েছিলাম, তারপর সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ। আর এখানে কেস থাকবে, কেস লেখার ফরম্যাট হচ্ছে কেস থাকবে, এখানে থাকবে ভ্যালু, আর দুইটা ক্লোন দিবেন। তা আপনি কি কাজ করতে চাচ্ছেন ওইটা দিবেন। তারপর হচ্ছে ব্রেক, তারপর হচ্ছে সেকেন্ড কেস। এভাবে কেস কি হবে, চলতে থাকবে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।